কথাকে অপমান করলে চিত্রাকে উচিত কথা শোনালো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা আর জুনি দুজন মিলেই চলে এসেছে অঙ্কিতের কলেজে। এরপরই জুনি তখন বলে, হ্যাঁ রে কথা, বলছি এরপরে কোথায় যাব? কথা বলে, দাঁড়া আমি বরং অঙ্কিতদাকে একটা ফোন করি, না হলে না বুঝতে পারছি না কোথায় যাব। এরপরে অঙ্কিতদাকে ফোন করে আর তখনই জুনি অপেক্ষা করতে থাকে সাইডে। এর মধ্যে কার্তিক চলে গেছে সেই কলেজে। সেখানে গিয়ে টুকটাক কিছু কাজ করছিল আর জুনিকে দেখতে পেয়ে চমকে যায় আর বলে, এখানে জুনি বৌদি কি করছে? এই খবরটা যদি গুরুকে দিতে পারতাম তাহলে কিছু পয়সা কামাতে পারতাম। এর মধ্যেই কার্তিক বড় একটা আলমারি সরিয়ে নিয়ে যাচ্ছিল। আরেকটু হলেই জুনির লেগে যেত। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল অঙ্কিত। অঙ্কিত এসেই জুনিকে সাইডে নিয়ে যায় আর বলে, আপনি ঠিক আছেন তো? এক্ষুনি তো লাগছিল। কথা বলে, এই জুনি তুই কি করিস বলতো? এক্ষুনি তোর লাগছিল, কিন্তু অঙ্কিত দা যদি ঠিক সময় তোকে না সরাতো তাহলে অনেকটাই বেশি লেগে যেত। এর মধ্যেই জুনি বলে, না না আমি একদম ঠিক আছি, আমার লাগেনি। তখনই অঙ্কিত বলে, যাক আর আপনারা চলে এসেছেন, খুব ভালোই হয়েছে, চলুন অফিসিয়াল যেই কাজগুলো রয়েছে সেগুলো করে নিই। এদিকে প্রান্তিক তো কথা বলছিল আর তখনই চলে এসেছে কার্তিক আর বলে, গুরু তোমার সাথে কিছু কথা ছিল। কিন্তু যেহেতু কার্তিক একবার বিশ্বাসঘাতকতা করেছে তাই কার্তিককে আর বিশ্বাসই করতে চাইছে না প্রান্তিক আর বলে, আমি তোর কোনো কথা শুনবো না, তুই অনেক অন্যায় করেছিস, আমাকে একবার ফাঁসিয়ে দিয়েছিস। তখনই কার্তিক বলে, আরে বাবা সেটা তো বিপদে পড়ে করেছিলাম, দেখো আমি এসেছি তোমাকে একটা খবর দেওয়ার জন্য, এই খবরটা জানতে পারলে তোমার খুব ভালো লাগবে। তখনই প্রান্তিক বলে, কি খবর, কি খবর জানাতে এসেছিস তুই? তখনই কার্তিক বলে, আরে ওই যে ছেলেটা আর জুনি বৌদি ওরা দুজন মিলে কলেজে গেছে, ওই লোকটার কলেজেই জুনি বৌদিকে ভর্তি করাচ্ছে কথা। তিনজনকে দেখতে পেয়েই আমি তোমার কাছে চলে এসেছি খবরটা দেবো বলে। ভালো হবে না বলো? তুমি এখন যাও, তাহলে জব্দ করতে পারবে। এখন তো কথা একাই রয়েছে আর জুনি আর অঙ্কিত রয়েছে দুজন একসাথে। প্রান্তিক বলে, ঠিক আছে, যদি গিয়ে দেখেছি এমন কিছু নেই তাহলে কিন্তু তোর কপালে অশেষ দুঃখ আছে। এর মধ্যেই অফিসে গিয়ে সমস্ত ফর্ম ফিল আপটা করে নিয়েছে জুনি আর কথা বলে, জানো তো অঙ্কিত দা, আমাদের জুনি ইতিহাসের মোটা মোটা বইগুলো কি সুন্দর একবারে পড়ে শেষ করে দিত। আমার জুনির কিন্তু ভীষণ ট্যালেন্ট। আর তখনই অঙ্কিত বলে, আর আমার জীবনে কোনো দিনও ইতিহাসের সাল মুখস্থ হতো না, মানে এটাই ছিল সব থেকে বড় একটা কারণ, আমি সালে প্রচণ্ড গণ্ডগোল করতাম। জুনি আপনার তো দেখছি ভীষণই ট্যালেন্ট। জুনি তখন বলে, না না মুখস্থ বিদ্যায় আমি একটু বেশি ভালো তাই জন্য, কিন্তু বোঝার বিদ্যা আমার আবার অনেকই কম। এর মধ্যেই কথা বলে, অঙ্কিত দা তাহলে আমরা আসি। ঠিক সেই মুহূর্তে বাইরে এসে দেখে চারিদিকে নোংরা নোংরা ছবি টানিয়ে আর নোংরা নোংরা কথার ইঙ্গিত করেছে প্রান্তিক। সেখানে লেখা রয়েছে, অঙ্কিতের প্রফেসর অঙ্কিতের সাথে এখানে লীলাখেলায় মত্ত হয়ে গেছে এই জুনি। আর এই সমস্ত দেখার পরে সবাই অঙ্কিত স্যারকে নিয়ে রীতিমতো খারাপ খারাপ কথা বলতে থাকে। তখনই এসে অঙ্কিত বলে, এ কি, এসব কলেজে কে করেছে? হ্যাঁ কে করেছে এসব কলেজে? ছি 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 ছি, এসব কার কাণ্ড? এরপরে প্রান্তিক এসে বলে, আমার কাণ্ড কেন? আমি কি কিছু ভুল লিখেছি নাকি? আমি যা লিখেছি তা তো অক্ষরে অক্ষরে সত্যি। কথা বলে, প্রান্তিক বিশ্বাস তুমি আবারও এসেছো, আবার এসেছো আমাদেরকে জ্বালাতে, তাই না? এবারে আমরা তোমাকে আর কেউ ছাড়বো না, এবারে তুমি উচিত শাস্তি পাবেই পাবে। প্রান্তিক বলে, এই কথা, তুমি আমাদের মাঝখানে একদম ঢুকবে না, তুমি আমাদের মাঝখানে ঢুকে যত অশান্তি পাকানোর পাকিয়েছো, এবারে আমি আর সেটা করতে দেব না। কথা তখন বলে, তাই নাকি? এত সহজ? আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। এর মধ্যেই জুনি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে আর ভয় পেয়ে জুনির মাথা ঘুরতে থাকে, জুনি অজ্ঞান হয়ে যায়। কথা তখন বলে, এই জুনি, এই কথা বল না। তখনই জুনি আর কথা বলতে পারছে না। এর মধ্যেই প্রান্তিক বলে, জুনি এখন এরকম অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করছে, কিন্তু আসল সত্যিটা তো আমি জানি, ও এখন চাইছে অঙ্কিতের সাথে নতুন করে সংসার পাততে, কিন্তু আমি থাকতে যে সেটা হতে দেব না। এরপর সমস্ত স্টুডেন্টরা লাইভ করতে থাকে আর এরপর অঙ্কিত এটাও বলে যে আপনার মতন একটা লম্পট দুশ্চরিত্র ছেলের সাথে ও কী করেই বা সংসার করতো, তাই না প্রান্তিক? কম অন্যায় তো আর আপনি করেননি। এরপর প্রান্তিক রীতিমতো মারছিল অঙ্কিতকে, তারপর অঙ্কিতও মারামারি করতে থাকে, এই নিয়ে বড্ড ঝামেলা হতে থাকে। কথা বলে, প্রান্তিক বিশ্বাস আপনি যদি এই মুহূর্তে চলে না যান তাহলে কিন্তু আমি পুলিশে ফোন করতে বাধ্য হব। প্রান্তিক পুলিশের কথা শুনে
সেখান থেকে চলে যায়। এরপরেই জুনির জ্ঞান ফিরে আসে আর জুনি বলে, কথা, প্রান্তিক কোথায় গেছে? প্রান্তিক চলে গেছে তো? হ্যাঁ বল না, প্রান্তিক চলে গেছে তো? কথা বলে, হ্যাঁ প্রান্তিক বিশ্বাস এখানে আর নেই, ও চলে গেছে। তুই আর এসব নিয়ে ভয় পাস না, আমি আছি তো, আমি সবটা ঠিক করে দেব, একদম ভয় পাস না। এদিকে প্রিয়াঞ্জলি কথা বলতে থাকে তার মায়ের সাথে। তার মা লেখা বলে, দেখ বয়স তো হচ্ছে, বিয়েটা এবার করবি তো নাকি? তখন প্রিয়াঞ্জলি বলে, আরে মা তুমি এত ব্যস্ত হয়ে গেছো কেন বলো তো? আমি এত তাড়াতাড়ি এখন বিয়ে করছি না, আগে লটা ভালো করে পড়ে কমপ্লিট করি, তারপর দাদানের বিজনেসের আইনের বিভাগটা আমি দেখে নেব। মনে মনে চিত্রা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দাদানের বিজনেস থাকলে তো তারপর দাদানের বিজনেস দেখবে, তার আগে ওই বিজনেস আমি লাটে তুলে দেবো, ওই বিজনেস আমি কিছুতেই করতে দেব না, এই আমি বলে দিলাম। এর মধ্যেই নুপুররা সবাই মিলে কথা বলতে থাকে। অর্ণা তখন বলে, সত্যি কলেজে গেলে কিন্তু দারুণ মজা হয়, এই কথাটা বলতেই হবে। নুপুর বলে, হ্যাঁ আমাদের সময় তো কেউ একজন ধরো সিনেমা দেখতে গেছে, সেই সিনেমাটা আমাদেরকে সবাই বলতো আর আমরা সবাই আস্তে আস্তে শুনতাম, কত মজার সেই দিনগুলো ছিল। সত্যি স্কুল লাইফকে এখন বড্ড বেশি মিস করি। এর মধ্যেই কথা আর জুনি দুজন মিলে অঙ্কিতকে বলে, আমরা তাহলে আস্তে আস্তে বাড়ির দিকে যাই, বুঝলে অনেক কিছুই তো এদিকে হলো, আর কি বলবো। তখনই অঙ্কিত বলে, ঠিক আছে সাবধানে যেও, আমি বারবার করে বলছি যে কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে ফোন করো। জুনি তখন বলে, হ্যাঁ রে কথা, আমার কি এখানে ক্লাস করাটা ঠিক হবে? আমার খুব ভয় লাগছে, প্রান্তিক যদি আবারও আসে। কথা বলে, কিছু করতে পারবে না, ও আসলেও এখানে কিছু করতে পারবে না, আমি ওকে করতে দেব না। তুই এত চিন্তা করছিস কেন বলতো? এত চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই তখনই প্রিয়াঞ্জলি লাইভ দেখছিল ফোনে আর বলে, এ মা এটা কি? আর সেখানে দেখতে পায় অঙ্কিতের সাথে প্রান্তিকের যেই ঝামেলাটা চলছে সেটা খুব ভালো মতনই দেখতে পায়। চিত্রা তখন বলে, কি হয়েছে? হ্যাঁ চিত্রা বলে, আমাকে দেখা তো। আর তখনই দেখতে থাকে অঙ্কিতের সাথে প্রান্তিকের ঝামেলা, যেটা দেখার পর প্রচণ্ড ভয় পেয়ে যায় চিত্রা আর বলে, আমার ছেলেটা আজ বাড়ি আসুক, ওর একদিন কি আমার একদিন। এর মধ্যেই যখনই অঙ্কিত, কথা, জুনি সবাই বাড়িতে চলে এসেছে, তখনই চিত্রা প্রচণ্ড খারাপ ব্যবহার করতে থাকে। কথা বলে মনে মনে, এবার আমি বুঝতে পেরেছি মেজমা তখন কি ইঙ্গিতে কথাটা বলতে চেয়েছিল। তখনই চিত্রা বলে, দেখো আমি তোমাকে বারবার বলেছিলাম কথা, যে তুমি তোমার বোনকে বোঝাও, সামলাও, এখন তো দেখছি তুমি তোমার বোনকে কোনোভাবেই সামলাচ্ছ না। তখনই ছোটকা বলে, কি হয়েছে মেজ বৌদি, তুমি এমন করছো কেন? তখনই মেজ বৌদি বলে, দেখো তোমার বোন তো সংসারটা করতে পারেনি, হ্যাঁ এখন এই কথার বোনও সংসার করতে পারেনি বলে আমার ছেলেকে এরকমভাবে ফাঁসাতে চাইছে। আমি একদম মানতে পারছি না এটা। কথা, আমি হাত জোর করে বলছি, আমার ছেলেটা খুব ভালো, ওকে এইভাবে তুমি ফাঁসিও না, তুমি এইভাবে ফাঁসাতে ওকে পারো না। তখনই চলে এসেছে অগ্নি এসে প্রতিবাদ করে আর বলে, মেজমা তোমার কোথাও একটা ভুল হচ্ছে, কথা কখনোই এরকমটা করেনি আরও করবেও না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। কথার পাশে দাঁড়িয়েছে অগ্নি, যেটা দেখার পর আরও বেশি করে রেগে যায় চিত্রা।